খুব করে বেঁচেছিলাম ভবিষ্যতের আশায়, দুপ করে মাটিতে পড়ে গেলাম শেষে। আঁকড়ে ধরা মুঠো ভর্তি সঞ্চিত স্বপ্নগুলো আর একটু আঁকড়ে ধরতেই বাস্তবতার ফাঁক দিয়ে পড়ে গেল, বাকি রইল না একটুও। সকাল থেকে দুপুর, দুপুর থেকে বিকেল, বিকেল রাত কখন হলো টেরই পাইনি, কারণ আমার আকাশে মেঘের ঘনঘটা থেকে থেকে থেমে থেমে গর্জন করে উঠছে। বিজলির চমকে আমাকে আমার যোগ্যতা দেখিয়ে দিচ্ছে, চিৎকার করে বলে, আমাকে জানাচ্ছে, আমার জন্য কি করেছিস তুই। পূর্ণতা পেতে চেয়েছিস আমাকে পাবার মধ্য দিয়ে, তুই পূর্ণ হয়েছিস, আর কি চাস। এত লোভ কেন তোর। আমি চুপ ছিলাম, কারণ তখন সময় আমার অনুকূলে ছিল না। তুই কি ভেবেছিস তোকে ভালোবাসি? ছি, কখনোই না। আজ আমার দুর্দিন শেষ। এখন আমি লণ্ডভণ্ড করে তোর শেষ আশায় পেরে ঠুকবো, স্বপ্নের কফিনটাকে করে দেব শেষবারের মতো অগোছালো, নিশ্চিদ্র। এত শখ কেন বাঁচার? অনেক ছাড় দিয়েছি, আর নয়। আমি একাই যথেষ্ট। আমার যা প্রাপ্তি, আমার যা প্রয়োজন, আমি তা পূরণ করতে পারি। আমার তৃপ্ততা, আমার প্রাপ্তি, আমার সব কিছুই আমার অর্জন। কারো কোনো দান, দয়া কিংবা শ্রম এখানে নেই, এমনটাই বলছিল কোনো এক মেয়ে। সত্যি বলতে, মেয়েরা কখনো যখন মা হয় তখন হয়তো মেয়েগুলো জানে মায়ের কি বেদনা। ছেলেগুলো যখন বাবা হয় কিংবা ছেলেগুলো যখন মায়ের বয়সে পৌঁছায়, তখন হয়তো মায়ের সেই বকুনি, বকাঝকা, রাগ, অভিমান, শাসন তখন হাড়ে হাড়ে টের পায় না। সে নিজে ফিরতে পারে তার সেই ফেলে আসা শৈশবে, কিংবা যেখান থেকে সে তাকে নিজেকে আবার করতে পারত সফল কিংবা সুস্থ মানুষে, কিন্তু সেটা আর কখনোই সম্ভব হয় না। এটাই মানব জীবন। আমরা ভুলে যাই, ভুল থেকে কখনোই শিখি না। এটাই আমার